আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের আলো চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব হাবিল ও কাবিলের ঘটনা। হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের অনেক সন্তান ছিল। তাদের দুই ছেলে ছিল, কাবিল ও হাবিল। কাবিল ছিল বড়, মা বাবার কথা মেনে চলত না। হাবিল ছিল ছোট, মা বাবাকে মেনে চলত। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের আকলিমা নামে একটি মেয়ে ছিল। কাবিল তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম চাইতেন আকলিমাকে ছোট ছেলে হাবিলের সঙ্গে বিয়ে দিতে। কাবিল তা মেনে নিতে পারেনি। এভাবে কাবিল নিজের মা বাবা এবং ভাইয়ের শত্রু হয়ে গেল। তাদের মধ্যে বেঁধে গেল বিবাদ। তখন সৃষ্ট এ বিবাদ নিরসনে আল্লাহ হুকুম দিলেন, তোমরা কুরবানি করে পাহাড়ের ওপর রেখে এসো। যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আপনি তাদের আদম পুত্রদ্বয়ের যথার্থ ঘটনা শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হলো, কিন্তু অপরজনের কুরবানি কবুল হলো না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবল আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্য পাপগুলোর বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে। আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খনন করতে লাগলো, এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হাই, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো। কাকের মাটি খনন দেখে কাবিলও তার ভাই হাবিলের লাশ মাটির নিচে দাফন করল। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, আদম পুত্রদ্বয়ের কুরবানি বিশেষ কোনো কারণে ছিল না বা এর সঙ্গে কোনো নারীঘটিত বিষয় জড়িত ছিল না। এর প্রকৃত কারণ ছিল হিংসা বা পরশ্রীকাতরতা। কোরআনের বর্ণনা থেকেই সেটি অনুমান করা যায়। হাবিলের কোরবানি কবুল হওয়ায় এবং কাবিলের কোরবানি কবুল না হওয়ায় কাবিলের মনে হিংসা তৈরি হয়। ইসলামিক আরও ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।